আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওগুলাই নতুন না, ভিডিওটা নতুন কিন্তু কাজ পুরান। আমরা আজকে একটা জিনিস দেখাবো, যেটা নিয়ে আমরা কলম বাঁধতেছি। কলম বান্ধা হচ্ছে, আমরা এই যে এরকম একটা ধারালো দাও দিয়ে আমরা লটকনের কলমগুলো কাইতে থাকি এবং এখানে এই যে দেখেন এই ডালগুলাই আমি সংগ্রহ করছি হচ্ছে পাহাড়ি অঞ্চলের যেই গোল্ডেন কালারের লটকন এর থেকে ডালগুলো সংগ্রহ করছি। তবে এটার বৈশিষ্ট্য আছে, এটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা আগামীকালকে গেছিলাম, মোটামুটি পাহাড়ি অঞ্চল পুরাটা বিচারানোর পরে লটকন পাইছি। এখন তো হচ্ছে সেপ্টেম্বর কালকে 18 তারিখ গেছে, সেপ্টেম্বরের 18 তারিখ। আরও 1 মাস আগে আমাদের পাহাড়ি অঞ্চলের লটকন সব শেষ হয়ে গেছে। আমরা এই যে কলমগুলো বাঁধছি, এটা হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখ। বারে বারে বলার উদ্দেশ্য হচ্ছে আরও 1 মাস আগে আমাদের পাহাড়ি অঞ্চলের লটকন সব শেষ হয়ে গেছে। তবে এখন আমরা যে কাজটা করতেছি, কলম বাঁধতেছি, এই ডালটা হচ্ছে ওই জাতের যেইখান থেকে আমরা লটকনটা আনছি, লেট ভ্যারাইটি যেটা বলা হয়, লেট ভ্যারাইটির থেকে আমরা সংগ্রহ করি। এবং এই যে পলিথিন, এই পলিথিন দিয়া আমরা কলমগুলো বাঁধি। ওই লেট ভ্যারাইটি থেকে আমরা এই সায়েন্স সংগ্রহ করছি এবং ফল কালকে পাইরে আনছি। ফলের দাম দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। আসলে আমি মানে কিভাবে বলি যে এত দাম ফল, লেট ভ্যারাইটি যেটা আমরা এই ডালগুলো সংগ্রহ করছি, অল্প কিছু ডাল সংগ্রহ করছি। আমাদের সর্বোচ্চ দাম লটকন ফলগুলোর সর্বোচ্চ দাম হচ্ছে 700 টাকা। সর্বোচ্চ দাম আমরা কালকে 700 টাকা পর্যন্ত কেজি দিতে হয়েছে। 3 কেজি ফল আনছি 2100 টাকা দিয়ে। আমরা আমাদের সিজনের সময় একবারে সর্ব হাই কোয়ালিটি যেটা 8000 টাকা মন, 200 টাকা কেজি আমরা ফল কেনা বেচা হয়েছে আমাদের পাহাড়ি অঞ্চলে। তবে কালকে যেটা হইল খুবই দাম, 700 টাকা কেজি দরে আমরা ফলগুলো কিনছি। ওই জাত থেকে যদি আমরা কলমগুলো দিই, এই চারা যদি দিয়া বাগান করি, তাইলে আশা করি যে লেট ভ্যারাইটি এটা দিয়ে যদি আমরা ওই কলমগুলাই করি এবং এই জাত দিয়া যদি আমরা চারাগুলাই বাগান করি, তাহলে আমার মনে হয় যদি এরকম দাম হয়, তাইলে একবার ভাবেন কীরকম ওই এটার লাভবান হইতে পারবেন কীরকম। আমি চেষ্টা করি ঘুরা ঘুরা যাতে সঠিক জিনিসটা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। আমরা এখানে কলম কাটতেছি আজকা, এই যে কিছু কলম কাটলাম, এই যে কলমগুলাই, এই যে কলমগুলাই কাটলাম, এইখানে কলমগুলো কাটলাম। এই যে এখানে চারা আছে আমাদের, এইখানে সিজনাল প্রচুর পরিমাণে চারা আছে। এই যে এই দিকটা যা দেখেন সবই চারা, সবগুলোই চারা। এটা হচ্ছে আমাদের হাঁটু বরাবর যেই লটকনের কলমের চারা, সবগুলোই গোল্ডেন কালারের। আমরা নিজ হাতে পাইরা আমরা এগুলা সংগ্রহ করি, কলম দেই। তবে আজকে যেটা দিতেছি একবার আনকমন, আমি আর কোনো সময় এই কলমগুলাই দেই নাই, এই যাত্রা দেই নাই আর কি, আমি পাই নাই এত লেটে, আমি কোনো সময় ফল পাই নাই। তবে কালকে যেটা পাইছি অবিশ্বাস্য। ইনশাল্লাহ আমরা চারা তৈরি করতেছি, এই জাত দিয়ে আপনারা যদি বাগান করেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আশা করি। আমি ওই ভিডিওটা আগামীকাল ছাড়ছিলাম, আপলোড দিছি ফেসবুক এবং ইউটিউবে। আজকের ভিডিওটা আমি আপলোড দেবো ইনশাল্লাহ, আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রত্যেকটা কাজ হাতে কিভাবে করি, হাতে কলমে একবারে একুরেটভাবে A to Z যে কাজগুলো আমি করি, এই প্রত্যেকটা কাজের একটা প্রমাণ করে আপনাদের সামনে তুলে ধরি। জানি না কে কী ভিডিও করে বা কে এডিট করে কি কাজ করে, আমি আসলে এডিট সম্পর্কে ওরকম ধারণা নাই আমার। আমি শুধু খালি রিয়েল যেইগুলা সরাসরি সরজমিনে কাজ যেটা, এটা আমি বুঝি। আমি আসলে একদম সাধারণভাবে কাজগুলাই করি। যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুকটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে হয়তো ভিডিওটা একটু লং টাইম হয়ে গেছে। আমার ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গায় নাম্বার দেওয়া থাকবো,
ফোন দিয়ে যোগাযোগ করবেন যদি চারার প্রয়োজন হয় ইনশাল্লাহ। গোল্ডেন কালার বলি কারণে কালারটা লটকনটা খুবই চমৎকার কালার হয়। থাই লটকনের কথা বলে, থাই লটকন আমাদের দেশে আবহাওয়ার সাথে কি ম্যাচ খায় না কি এটা আমি জানি না। আমাদের যে পাহাড়ি অঞ্চলের একবারে রিয়েল যেই জিনিসগুলাই এটাই চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য। অনেক বাইরে ফোন দেয় যে ভাই খুবই ভালো হয়, যেই চারাগুলো দিচ্ছেন ফল খুবই ভালো হয়, তারপরে গাছগুলাই দিচ্ছি খুব প্রশংসা করে, খুবই ভালো লাগে। তবে সততার সাথে থাইকা ব্যবসা করাটা অনেক কিছু, ব্যবসাটা একটা ইবাদতের মতো। চেষ্টা করি সততার ভিতরে থাইকা ব্যবসা করার জন্য। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।